হাই মাই নেম ইজ দেবব্রত বর্মন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব কোষে দেখি 5.3 ক্লাস 10-এর 11-র 1 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, 11-র 1 নম্বর অঙ্কটা কী করব দেখো। তোমরা কি করবে, প্রথমে খাতায় এটা লিখে নেবে। ঠিক আছে, লিখে নিয়ে তারপরে একটা লাইন লিখবে যে সংযোগ প্রক্রিয়া দ্বারা পাই। কি লিখবো এখানে আমরা? সংযোগ প্রক্রিয়া দ্বারা পাই। ঠিক আছে, আমার এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে। তোমরা পাবে, ওখানে প্লে লিস্টে থাকবে ক্লাস 10 অনুপাত ও সমানুপাত। আর আমার ডেসক্রিপশন লিঙ্কে গেলেও তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে, তাহলে সংযোগ প্রক্রিয়া দ্বারা পাই। সংযোগ প্রক্রিয়া মানে কি? খুব সিম্পল, যে উপরে যতগুলো আছে সবগুলোর যোগ আর নিচে যা আছে সবগুলোর যোগ। ঠিক আছে, তাহলে আমি তাই করব এখানে x প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আর নিচের সবগুলোর যোগ মানে কি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি। ঠিক আছে, প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, করার পরে এখানে আমরা শুধু একটা জিনিস করব। কি জিনিস? যে সবগুলো এক্স যেখানে যেখানে আছে সেটা এক জায়গায় লিখে নেব। ঠিক আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আর এখানে এক্স আছে। তাহলে কি আছে? এক্স এ প্লাস এক্স সি প্লাস এক্স বি প্লাস, এখন ওয়াই এরটা নেব। ওয়াই কি আছে? ওয়াই বি আছে, তারপরে আছে ওয়াই এ প্লাস এখানে পড়ে আছে লাস্টে ওয়াই সি প্লাস, এটার ক্ষেত্রেও তাই জেডেরগুলো করবো। প্রথমে কি আছে? জেড সি প্লাস জেড বি প্লাস জেড এ। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে একটা, এখানে একটা, এখানে তিনটে আছে। ঠিক আছে, এই তিনটের থেকে এখান থেকে দেখো সবগুলোর থেকে এক্স কমন যায়, পড়ে থাকবে কি এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। আমি সাজিয়ে লিখলাম একবারে। ঠিক আছে, এখান থেকে যদি আমি ওয়াই কমন নিই তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস বি প্লাস সি। আর এখান থেকে যদি আমি জেড কমন নিই এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এরপরে আমরা কি করব যে এখানে দেখো সবগুলোতে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি আছে। ঠিক আছে, আমরা কি করব, তিনটে জায়গায় আছে, আমি কি একটা কমন নিয়ে নেব এ প্লাস বি প্লাস সি। যদি আমি কমন নিয়ে নিই পড়ে থাকবে কি? পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তারপর দেখো এটা কেটে গিয়ে পড়ে থাকলো কি 1/a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এটা সমান সমান এটা সমান সমান এটা, প্রতির অনুপাত কার সমান? 1/a প্লাস বি প্লাস সি এর সমান। নেক্সট আমরা করব 11-র 2 নম্বর। 11-র 2 নম্বর এই অঙ্কটার দিকে ভালো করে তাকাও। আমরা যতগুলো ক্ষেত্রে এখানে ইকুয়ালস টু কে ধরেছি, ঠিক আছে, আমি যতগুলো ক্ষেত্রে বলছি এখানে ইকুয়ালস টু কে ধরেছি, সেক্ষেত্রে দেখেছি যে এইগুলো উপরে থাকে। ঠিক আছে, এ বি সিগুলো উপরে থাকে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখছি যে এ বি সিগুলো নিচে আছে। তখন ইকুয়ালস টু কে ধরলে হবে না, তখন আমি কি করব যে 1/k ধরবো। ইকুয়ালস টু 1/k ধরি। ঠিক আছে, হলো 1/k ধরলে পরে কী থাকছে এখানে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু 1/k। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এই ইকুয়েশন এ কোনাকুনি গুণ করলে এ হচ্ছে, আর কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা কিসের মান বের করবো? বি এর মান বের করি। বি ইকুয়ালস টু তাহলে কী হয়ে যাচ্ছে? কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এবং সি ইকুয়ালস টু জেড স্কোয়ার কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা কি করব? এরপরে লেফট হ্যান্ড সাইড আমাকে বলছে এইটা সমান সমান এটা প্রুভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করব? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমার কি আছে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা হলো। এখানে শুধু মানগুলো আমি পুট করে দেবো। দেখি মানগুলো পুট করে দিলে এর মান কি আছে? কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কে ইন্টু বি এর মান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। এরপর কিসের মান বসাবো? সি এর মান। সি এর মান কি বলছে? কে ইন্টু
জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা বলেছে। আর এটা তো পড়েই আছে, এটা আমি এখানে নিচে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আমি কি করব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, এখন এই দেখো প্রত্যেকটার থেকে আমি কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে। কে যদি কমন নি পড়ে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর এটা যা পড়ে আছে তাই পড়ে থাকবে। ঠিক আছে, দেখো এটা একটা ফর্মুলার মধ্যে দেখা যাচ্ছে। কোন ফর্মুলা? ফর্মুলাটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা মনে রাখবে যে একটা ফর্মুলা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়ালস টু কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই ধরনের অঙ্ক হচ্ছে। ঠিক আছে, আমাকে কি করতে হবে, এই ফর্মুলাটাকে এই ফর্মুলা অনুসারে এটাকে ফেলতে হবে। তাহলে দেখি করি, দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক জায়গায় নিয়ে আসলাম, তারপরে কী থাকলো, তারপরে দেখো এখানে থাকছে এই যে মাইনাস এক্স ওয়াইটা আমি আগে নিয়ে এসেছি, এটা তারপরে কি লাগবে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, শুধু সাজিয়ে লিখলাম, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এখন দেখো এটা যদি ভালো করে দেখো তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু মানে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তার মাথা কোনটা হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, তাহলে এর মাথা কি হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার এ কিউ মানে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। ঠিক আছে, মাইনাস 3xyz, এটা হচ্ছে ফর্মুলা অনুসারে। ঠিক আছে, তোমরা কি করবে, এখানে পাশে যেহেতু কথাটা লিখে এটা এভাবে রেখে দেবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, এরপরে আমরা এটা কি করব, রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে বলেছে যে এটা এখন কি মানটা বসিয়ে দেবো, এর মানটা কি আছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর এই এক্সটা কোথাও যাচ্ছে না, তো এই এক্সটা পাশেই থাকবে, প্লাস বি এর মানটা কি আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর পাশে কী পড়ে থাকছে ওয়াই, প্লাস সি এর মান কে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, পাশে কী পড়ে থাকছে জেড পড়ে থাকছে। ঠিক আছে, এখন দেখো ভালো করে দেখাও, যদি এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি তিনটের ক্ষেত্রে যদি কে কমন নিলাম, কে কমন নিলে কি পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, এটা আর এটা পড়ে থাকবে। এখানে ভালো করে দাও, তাহলে কি এটা এটার সঙ্গে গুণন, এটা এটার সাথে গুণন। ঠিক আছে, তাহলে এইভাবে যদি গুণ হয় তাহলে গুণ করে দেখছি তাহলে কি হচ্ছে, আর সাথে ব্র্যাকেট তুলে দেবো, তাহলে কি হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এখানে কি আছে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, যেহেতু ওয়াই জেড এক্স হতো সেটাকে আমি সাজিয়ে লিখলাম এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব, এটার সঙ্গে এটা যেহেতু গুণন আর এটার সাথে এটার গুণন। ঠিক আছে, তাহলে কি আর সাজিয়ে লিখলে কি হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখানে দেখো ভালো করে দেখাও যে মাইনাস এক্স ওয়াই জেড ক জায়গায় আছে, তিন জায়গায়, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ হলো, আর কয়টা এক্স ওয়াই জেড আছে মাইনাস 3xyz। ঠিক আছে, এটা তো আমরা দেখেছি যে লেফট হ্যান্ড সাইডেও এটা বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডেও এটা বেরিয়েছে, সুতরাং তাহলে বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এরপরে আমরা করব, এখন দেখো 11 নম্বর অঙ্কটা আমরা কি করব, এখানে ইকুয়ালস টু কী ধরবো, ইকুয়ালস টু কে ধরি। কে ধরলে এখানে কি হচ্ছে, তাহলে এর মান এ ইকুয়ালস টু তাহলে কী বেরোচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি এর মান তাহলে কী বেরোচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, এবং সি এর মান তাহলে কী বেরোচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো
আমি কি করলাম, এখানে আমাকে বলেছে যে তিনটে আলাদা আলাদা অঙ্ক আমাকে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখি, সুতরাং প্রথম অঙ্কটা কি বলেছে, a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা বলেছে। এখানে কি করব, শুধু এ বি সি এর মানগুলো আমি পুট করে দেবো, ঠিক আছে। এর মান কি বলেছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এবং বি এর মান কি বলেছে, কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু সি এর মান এক্স প্লাস ওয়াই বলেছে, ঠিক আছে। আর নিচে কি পড়ে থাকবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। এরপরে দেখো, এখানে ভালো করে তাকাও, যদি আমি এটাকে এখানে কি করব, দুটো থেকে কে কমন নিয়ে নেব, কি কে কমন, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। কেন মাইনাস এক্স মাইনাস ওয়াই হলো, কারণ এটা ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, ওই জন্য ভিতরের চিহ্নগুলো কি সব পাল্টে যাবে, ঠিক আছে। তারপরে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে ভালো করে তাকাও, এখানে প্লাস আর মাইনাস কেটে গেল, ঠিক আছে। প্লাস মাইনাস কেটে যাওয়ার পরে এখন দেখো, এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে কি হচ্ছে, কে ইন্টু কি পড়ে থাকবে, ওয়াই প্লাস জেড, আর এখানে পেয়েছে জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। এখানে দেখো, এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, ঠিক আছে। ঘুরিয়ে লিখলে তাহলে কি হতো, এই জায়গাটা যদি আমি উল্টে লিখতাম তাহলে কি হতো, আমার জেড প্লাস ওয়াই হতো, ঠিক আছে। এরপর দেখো, এটা ফর্মুলা যদি ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটা যদি করি ফর্মুলা ফেলি, তাই এ প্লাস বি মানে কি, ওয়াই প্লাস জেড, ঠিক আছে। আর দিকে থাকছে কি, ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। এরপরে দেখো, না এটা যা আছে আমি অ্যাজ ইট ইজ তাই লিখব, ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এখানে দেখো, এখানে কি বলেছে যে কে ইন্টু ওয়াই প্লাস জেড। আচ্ছা, আমাদের তো মেলাতে হবে সামনে ওয়াই তারপরে জেড। আচ্ছা, এই অঙ্কটা শুধু এইটুকুর ক্ষেত্রে বলছি, জেড মাইনাস ওয়াই পড়ে আছে তো, ঠিক আছে। আমি কি করবো, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি থাকবে, জেডের আগে মাইনাস চিহ্ন, আর এই ওয়াইয়ের মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে প্লাস চিহ্ন, আর এখানে কি মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি মাইনাস কমন নিলে মাইনাসটা সামনে আমি নিয়ে চলে গেলাম একবারে, আর পড়ে থাকলে কি, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো, এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি মাইনাস কে পড়ে থাকলো, ঠিক আছে। সেম একইভাবে আমরা কি করব, এখানেও বি সি এর মান দেব, দিয়ে এখানে দেখবে কোনো একটা কিছু কাটাকাটি গিয়ে, সেম ওই অঙ্কটা এখানে কোনো একটু কাটাকাটি গিয়ে এখানে কি মাইনাস, এইভাবে আমাদের কমন নিতে হবে। কোনটা, এইভাবে মাইনাসটা কমন নিতে হবে। কমন নিয়ে দেখবে প্রতিটি ক্ষেত্রে মাইনাসকে উত্তর বেরোবে, ঠিক আছে। তোমাদের তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। দেখো, আমি যদি সব অঙ্ক করে দিই তাহলে তোমরা কোনোদিনও অঙ্ক শিখতে পারবে না, ঠিক আছে। তো যেগুলো মনে হয় জেনুইনলি, যে তুমি যদি অঙ্কটা বুঝে থাকো যে এই অঙ্কটা এইভাবে করানো হলো, তাহলে তুমি যেগুলো আমি হোমওয়ার্ক দিই সেগুলো তোমরা সব বাড়িতে করতে পারবে। যদি না পারো তো আমাকে জানাবে। এরপরে নেক্সট, এখানে দেখো 12 নম্বরের অঙ্কগুলো কি বলেছে, যে বহু বিকল্পিত প্রশ্ন এমসিকিউ। তাহলে আমার 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যে চতুর্থ সমানুপাতটি লিখি। তাহলে আমি কি লিখবো, 1 নম্বর, যে চতুর্থ সমানুপাতটি কি হবে, এক্স হবে। তাহলে কি হবে, 3, 4, 6 আর এক্স, ঠিক আছে। তাহলে আমাদের নিয়ম কি আছে, 3/4 = 6/x। তাহলে কোনাকুনিগুলো গেলে 3x 4 গুণন 6 হবে। আর এটা গুণ অবস্থায় আছে, এপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। কেটে গিয়ে পড়ে থাকলে 2 = 8। তাহলে চতুর্থ সমানুপাতটি কি হবে, এটা, ঠিক আছে। এরপরে দেখো তৃতীয় সমানুপাত, ঠিক আছে। তাহলে এটাও সেম একইভাবে হবে। তৃতীয় সমানুপাতটি হলো
তৃতীয় সমানুপাতটি তাহলে কী লিখবো এখানে এক্স লিখবো, ঠিক আছে। এখানে দেখো তাহলে কি হচ্ছে এখানে 8, 12 অ্যান্ড এক্স হচ্ছে, ঠিক আছে। আমি কি বলেছি যখনই দেখবে যে তৃতীয় সমানুপাত বের করতে বলেছে তাহলে আমি কি বলেছি এরা আগের অঙ্কগুলোতে যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা দুবার লিখবো, ঠিক আছে। কিভাবে দুবার লিখবো 8:12 ইকুয়ালস টু 12:x, তাহলে আমি এটা কি মাঝখানেরটা আমি মধ্যেরটাকে আমি কবার লিখলাম দুবার লিখলাম, তাহলে কি হবে 8/12 ইকুয়ালস টু 12/x, তাহলে এটা করলে কি হচ্ছে যে 8x ইকুয়ালস টু 12 × 12, ঠিক আছে। তারপরে কি হচ্ছে x ইকুয়ালস টু এটা গুণটা বসে গেলে কি ভাগ হয়ে যাবে 12 × 12/8, ঠিক আছে। এরপর দেখো এটাকে 4 দিয়ে কাটলে কি হচ্ছে 2, এটা কেটে দিলে কত হচ্ছে 6, তাহলে x ইকুয়ালস টু কত 18, তাহলে তৃতীয় সমানুপাতটি কত বেরোচ্ছে অপশন আমাদের সি। এরপরে নেক্সট আমরা করব এখানে দেখো কি বলছে মধ্য সমানুপাতটি, ঠিক আছে। মধ্য সমানুপাতটি কি, আচ্ছা এখানে লিখবো 3 নম্বর অঙ্কটা কি লিখবো যে মনে করি মধ্য সমানুপাতটি হবে কত বি, ঠিক আছে। তোমাদের একটা ফর্মুলা আমি বলেছিলাম যে বি স্কয়ার সমান সমান এসি অথবা বি ইকুয়ালস টু √/AC, দুটোর মধ্যে একটা একই তো ব্যাপার, এই স্কোয়ারটা বসে গেলে রুট হয়ে যাবে। এই ফর্মুলাটা তোমাদের আগে করানো হয়েছে, ঠিক আছে। যদি না করানো থাকে এখন মনে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে মধ্য সমানুপাতি মানে মাঝখানেরটা কত, তাহলে প্রথমেরটা এটা, তার মানে এটা নিশ্চয়ই এ, মাঝখানেরটা বি বি আর এটা কি সি, তাহলে ফর্মুলা অনুসারে কি বি ইকুয়ালস টু √/AC, তাহলে এ কত 16 আর সি মানে কত হচ্ছে 25, ঠিক আছে। এবার দেখো 16কে আমি কীভাবে আমাদের 4 × 4 আর 25কে 5 × 5, ঠিক আছে। √/, থেকে বের করার নিয়ম কি দুটো থাকলে একটা বেরোবে, তাহলে দুটো আছে একটা 4, এই দুটো আছে একটা 5, তাহলে উত্তর কত 20, ঠিক আছে। তাহলে এখানে অপশন কী হবে আমার সি হবে, ঠিক আছে। এরপরে নেক্সট 4 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। 4 নম্বর অঙ্কটি বলেছে যে এটা একটা অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, তার মধ্যে কি এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি ইস্টু মানে কি, ইস্টু মানে ভাগ, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে a/27/64 ইকুয়ালস টু 3/4:a। পরের লাইনে আমি কি লিখবো a/27/64 ইকুয়ালস টু 3/4/a, এরকম হলো, ঠিক আছে। তাহলে আমি কোনাকুনি গুণ করলে a² আর এটা গুণ করলে কি হচ্ছে 27/64 × 3/4, এটা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো আমি এটা কি √/, করে দিলাম স্কোয়ারটাকে। আচ্ছা আমরা 27কে আমরা কী ভাঙাবো 3 × 3 × 3 27 হলো ইন্টু এই 3, ঠিক আছে এই 3। আচ্ছা 64কে আমরা কীভাবে ভাঙাতে পারি 64কে লেখা 8 × 8, ঠিক আছে। আর 4টাকে কী ভাঙাতে 2 × 2, এটাই তো আমি কি বলেছি যে রুট থেকে বের করতে হলে দুটো থাকলে একটা বের করতে হবে, তাহলে এই তিনটে দুটো আছে একটা, দুটো আছে একটা, এই দুটো আছে একটা, এই দুটো আছে একটা, তাহলে কত হলো 3 × 3 = 9, 8 × 2 = 16, তাহলে এর মান কত হলো 9/16, এটা বেরোলো, ঠিক আছে। এরপরে নেক্সট এবারে দেখো 5 নম্বরটা কি বলেছে। 5 নম্বর বলেছে যে 2a = 3b = 4c হলে এখানে a/b/c এর তাহলে কোন অনুপাতটি হবে, তাহলে আমি সিম্পলি কি লিখবো এখানে = কে ধরি কথাটা লিখবো, ঠিক আছে। যদি কে ধরি তাহলে কি হচ্ছে 2a = k, ঠিক আছে। তাহলে পরে হচ্ছে a = এটা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তো সেই একইভাবে b মানে কি b হলো k/3 এবং c মানে হলো k/4, ঠিক আছে। আর অঙ্কটা আমার কি দেওয়া আছে a/b/c, তাহলে a কত হয়েছে k/2, k/3, k/4, ঠিক আছে। এখানে প্রথমেই দেখো সবগুলো ক্ষেত্রে যেহেতু লবে আছে, লবের মধ্যে সবগুলো কে কে আছে, তো কেগুলো কি চলে যাবে, কেগুলো যে কেটে যায় কি থাকে 1/2, 1/3, 1/4, ঠিক আছে। আমি কি বলেছি যদি কোনো অঙ্ক ভগ্নাংশে থাকে তাহলে সেই ভগ্নাংশটাকে আমাদের সরিয়ে দিতে হবে, ঠিক আছে। ভগ্নাংশ সরানোর নিয়ম কি নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু, তাহলে 3, 4 আর 2 এর লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 12,
যে 12টা বেরোবে সেই 12টা প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করতে হবে। তাহলে কি হচ্ছে হাফ ইন্টু 12 ইজ টু 1/3 ইন্টু 12 ইজ টু 1/4 ইন্টু 12। ঠিক আছে, কেটে গেলে কত হচ্ছে 6 4 কেটে গিয়ে থাকছে 3, তাহলে 6:4:3। তাহলে অপশন কোনটা হচ্ছে 6:4:3 মানে অপশন ডি। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো এখানে বলেছে যে এটা হলো 12 বি নম্বর, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যে লিখি। তাহলে আমাকে বলেছে যে এটা দেওয়া আছে এর যৌগিক অনুপাত 1:1 কি না, সত্য কি মিথ্যে, এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখি 1 নম্বর অঙ্কটাতে কি আছে, AB = C², BC = A², CA = B², এটা দেওয়া আছে। তাহলে এই যৌগিক অনুপাতটি কি হবে, যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাতের নিয়ম আমি কি বলেছিলাম, যে প্রথমেরগুলোর গুণ এবং শেষেরগুলো ইস্টু দিয়ে শেষেরগুলোর গুণ, তার মানে কি এটা গুণন এটা গুণন এটা। যদি এরকম হয় তাহলে কি হচ্ছে আমাদের গুণটা AB × BC × CA ইস্টু, এবার কি বলছি পেছনেরগুলো, তার মানে এটা এটা আর এটা, তাহলে কি হচ্ছে C² + A² + B², সরি প্লাস হবে না এখানে, ইন্টু B²। ঠিক আছে, এখানে দেখো সবগুলো যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এই এ তার মানে কি A², BB B² এবং CC C² ইস্টু C² A² অ্যান্ড B²। ঠিক আছে, তাহলে এটা পুরো কেটে যাবে, এটা পুরো কেটে যাবে, পড়ে থাকবে শুধু 1। ঠিক আছে, তার মানে কি এই ঘটনাটি কি সত্য, তাহলে কি লিখবো এখানে সত্য। ঠিক আছে, এরপরে নেক্সট কি বলেছে 2 নম্বরটা, x³ y x² y² এবং x y³ ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, আমাকে কি বলে দেওয়া আছে, ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তার মানে আমি অঙ্কটা তাহলে কিভাবে করব, এখানে দেখো যে আমি তাহলে কিভাবে করতে পারবো এখানে, তাহলে এখানে দেখো এটাকে আমি এ, এটাকে বি, এটাকে আমি সি ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের কি বলতে পারি B² = AC, এই ফর্মুলাটা জানি আমরা। ঠিক আছে, এখানে বি এর মান কি আছে x² y² আর কি এই স্কোয়ারটা এখানে = a এর মান x³ y × c এর মান xy³। ঠিক আছে, এরপর তাহলে কি লিখতে পারি, এই দুটো গুণ করলে x⁴ y⁴, মানে পাওয়ারে পরে কি হয় গুণ হয়, এখানে 3টে এখানে একটা 4টে, এখানে একটা এখানে 3টে হয়ে গেল কত 4টে। তাহলে এটা সমান সমান কি এটা, তার মানে এটাও কি সত্য, এই ঘটনাটা কি সত্য। ঠিক আছে, এরপরে পরেরগুলো নেক্সট ভিডিওতে আমি দেব। ঠিক আছে, আমার এই ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।